লায়ালি সাইয়্যাদ আমাও তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহেনে কভু তোমার গুণগান, বুঝে বুঝিনি কভু শাল। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আয় হায় গফুরুর রহিম নামটি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না গফুরুর রহিম নামটি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে ইলাহা ইল্লাল্লাহ। বলো না লা হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় নবী মোদের কমলে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় নবী মোদের কমলে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। বন্ধুরে আমার, ও আমার পিটুয়া করিমগঞ্জের আব্বুরা, ও আমার পর্দার আলালের মা ও বোনেরা, এমন একটা নবীর উম্মত আমরা গো।
এমন একজন নবীর উম্মত আমরা হইলাম যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে হাবিব হাবিব হাবিবে গো 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি আল্লাহকে দেখতে চাইলো রব্বি আরনি আমি আল্লাহকে দেখতে পারলো না কিন্তু আমি আল্লাহ আপনাকে সবার বানাইলাম সবার আগে প্রেরণ করলাম সবার শেষে ও হাবিব আপনাকে ময়ূর বেশে আমার কাছে রাখলাম আপনাকে দেখে আমার তৃপ্তি মিটলো না আপনাকে তারার বেশে আমার কাছে রাখলাম আপনাকে দেখে আমি আল্লাহর তৃপ্তি মিটলো না আপনাকে যখন আমি আবার জমিনের মধ্যে পাঠাইলাম 40টা বছর যেতে পারলো না হাবিব আবারও আমি আল্লাহর মনের মধ্যে স্বাদ জেগে গেল আমি আল্লাহ আপনি হাবিবকে দেখার জন্য আবার মেরাজ শরীফে আনতে চাই আয় হায় আব্বু রে কোন নবীর বিরুদ্ধে আজকে কোন নবীর দুরূদ পড়া যাবে না বলে কোন নবীকে সালাম দেওয়া যাবে না বলে অথচ সেই নবীর ব্যাপারে হায় হায় ঈসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমাকে ইনজিল কিতাব দান করলা তুমি আমাকে রসুল বানাইলা তুমি আমাকে নবী বানাইলা কিন্তু আমার ইনজিলের মধ্যে তাকাইয়া দেখি এই ইনজিল কিতাবের মধ্যে আমি ঈসার থেকেও একটা নাম মোবারক বেশি দেখা যায় আর আসতে বলেন সুবহানাল্লাহ মিয়া ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে ও জমিনের মালিক আসমানের মালিক তোমার এই হাবিবের নাম মোবারকটা যার নাম তুমি রেখেছিলে আহমদ আসমানে যার নাম তুমি রাখবা মুহাম্মদ জমিনে সুবহানাল্লাহ ও আল্লাহ এই হাবিবের এত শান এত মান এত সম্মান এত ইজ্জত এত সম্মান দেখার পরে আমি ঈসার মনের মধ্যে একটা স্বাদ জেগেছে আমি ঈসার মনের মধ্যে একটা স্বাদ জেগেছে ও মাওলা তুমি যদি আমাকে নবী না বানাইয়া ও মাওলা তুমি যদি আমাকে রসুল না বানাইয়া ও মাওলা তুমি যদি আমাকে আসমানি কিতাব না দিয়া ওই আখিরি নবীর উম্মত বানাইতা শুধু উম্মত না এমন একটা চাকরি দিতা ওই নূরের নবী ঘর মোবারক থেকে বের হবে আমি ঈসা আমি আমার নূরের নবীর জুতা মোবারকটা আগাইয়া দিব আবার ঘরের মধ্যে প্রবেশ করবে আমি ঈসা নূরের নবীর জুতা মোবারকটা বুকের মধ্যে জড়াইয়া রাখবো আমি ঈসার মনে হয় আমাকে নবী রাসূল না বানাইয়া যদি ওই আখিরি নবীর জুতা বহনকারী উম্মত বানাইতা আমি ঈসার মর্যাদা তোমার সৃষ্টি জগতে আরো বেড়ে যাইতো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর নবীদের নবী আমাদের নবী বলো না নবীদের আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবে বলো না ভালোবাসেন যাকে খুশি নি আপনারা বাজান তো জবানটা খুলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ একটু জবানটা খুলে খুলে মদিনার নবীকে শোনায়া দেন নবীদের নবী আমাদের নবী বলো না নবীদের বে আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবে বলো না ভালোবাসেন যাকে জাহানের সবে জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে সুবহানাল্লাহ হায় হায় জাবালে হেরা জাবালে
নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী বলো না চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী চাঁদের চেয়েও সুন্দর ভাবে আমাদের নবী বলো না চাঁদের চেয়েও সুন্দর ভাবে আমাদের নবী মোল্লার আকল হইল না মোল্লার বিবেক হইল না মোল্লার জ্ঞান হইল না মোল্লার বুদ্ধি হইল না মোল্লাকে আমার নবীকে নূর বললে মোল্লাই কয় নবী নূর না নবী মাটি এমন মৌলবী আপনাদের এই পিটুয়া করিমগঞ্জে আছে না নাই হয় কোন আছে না নাই মোল্লা নবীকে নূর বললে তোমার গায়ের মধ্যে অ্যালার্জি ধরে যায় অথচ যেই জাবালে হেরা জাবালে নূর যেই পর্বতের মধ্যে আমার আল্লাহ কোরআনকে নাজিল করলো যেই কোরআনকে জাবালে হেরার মধ্যে নাজিল করার কারণে আমার নূরের নবীর ছোঁয়া মুবারক লাগার কারণে ওই জাবালে হেরা হয়ে গেল জাবালে নূর সুবহানাল্লাহ হায় হায় ওসমান জিন্নুরাইন বলা হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন উপাধি দেওয়া হয় কারণ আমার নবীর দুইটা কন্যা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন যার কারণে ওই ওসমানকে দুই নূরের অধিকারী বলা হয় আমার নূরের নবীর কন্যাদেরকে নূর মানো সেইখানে কোনো ফতোয়া নাই আমার নূরের নবীর ছোঁয়া মোবারক লাগার কারণে জাবালে হেরা জাবালে নূর নূরের পাহাড় হয়ে গেল সেইখানে ফতোয়া লাগাও না আমার নূরের নবীর ছোঁয়ার কারণে নূরের নবীর উপরে অবতীর্ণ হওয়ার কারণে আল কোরআনু নূরুন কোরআনও নূর হয়ে গেল সেইখানে কোনো ফতোয়া নাই খালি আমার নূরের নবীকে নূর বললেই মোল্লার অন্তরের মধ্যে ব্যথা লাগে বুঝা গেল দুশ্মনী মোল্লার নূরের সাথে না দুশ্মনী মোল্লার মদিনাওয়ালার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান মোল্লার হিংসায় হবে কি ঠিক কি না নবীর সাথে বেয়াদবি করলে হাবিবের সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি হায় হায় বাবা মজার একটা ঘটনা মনে পড়ে গেল কইতাম নি বাজান ধৈর্য হবে বাজান হবে হবে এই কে কে শোনার জন্য প্রস্তুত দুইটা হাত তুলে দেখাও নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া বাজান এই যে আমরা এখানে কত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখে সেই কারবালার কথা মনে পড়ে গেল আপনাদেরকে দেখে সেই বদরের যুদ্ধের কথা মনে পড়ে গেল যে বদরের যুদ্ধে মুআজ দুই ভাই হায় 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 ইমানের কত জোর ইমানদারদের কত ক্ষমতা আমি যখন সর্বপ্রথম শুনলাম কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নামাজের কথা বলেছে 82 জায়গায় কত জায়গায় 82 জায়গার মধ্যে আমার আল্লাহ নামাজের কথা বলল একটা জায়গাও আমার আল্লাহ মুসলমানদেরকে নামাজ পড়তে বলল না সুবহানাল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুনা ওয়া আকিমুস সালাহ কোরআনে আছে এই হাবেশ সাহেব আপনার কথা কও না কেন লেগা ইয়া আইয়ুহাল মুসলিমুনা আছে কি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ জোরে বলো সুবহানাল্লাহ ও আল্লাহ তুমি মুসলমানদেরকে নামাজ পড়তে বললা না নামাজ পড়তে বললা ঈমানদারদেরকে সুবহানাল্লাহ এই জন্যই তো কয় ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফলা ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফলা ইমান নামক দৌলত করো আল্লাহ দান বলো ইমান নামক করো আল্লাহ দান দয়া করে মোরে দিদার করো দান মাওলা দয়া করে মোরে দিদার করো
কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নামাজের কথা বললেন ৮২ বার। ও আব্বু আব্বু রে, আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, ও ইমানদার গণেরা তোমরা নামাজ আদায় করো। ও আল্লাহ, তুমি ইমানদারদেরকে এত মর্যাদা, এত প্রায়োরিটি, এত গুরুত্ব কেন দিয়েছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও উম্মতেরা, ও আমার গুনাহগার বান্দারা, কারণ ঈমান হচ্ছে এমন একটা জিনিস, ঈমান হচ্ছে এমন একটা গাছের মূল। তুমি যদি গাছের মূল, গাছের ফল খাওয়ার আশা করো, যদি এই দিক দিয়ে গোড়া কাইটা দাও, ওই গাছের মধ্যে ফল ধরবে নি? কথা কয় না? গাছের গোড়া যদি পচে যায়, ওই গাছের ফল ধরবে? ঈমান হচ্ছে আমাদের মূল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের সংজ্ঞা কি? আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমি রাসূলের মুহাব্বতের নামই হচ্ছে ঈমান। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। তাই বাবা, মুহাব্বত, ইবাদত, খেদমত, সকল কিছুর আগে আমার আপনার আকীদা, ঈমানকে সঠিক করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি ঈমানটা সহি না হয়, তুমি যত বড়ই পীর সাহেব, মৌলভী সাহেব হও না কেন, বক্তা তক্তা যাই হও না কেন, ঈমান যদি সঠিক না থাকে, এই যত মসজিদে গিয়ে ঠুয়া মারো, নামাজ পড়ো, তোমার এই নামাজ কোনো কাজে আসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গত 2 দিন আগে ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছে কিনা? হ্যাঁ 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 হয়েছে, তো কমন পড়ে গেছে। গত 2 দিন আগে ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে, বছরের পর বছর আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা, চেহারা দেখলে মনে হয় নূর ঝরঝর করে পড়তেছে। আমার তো মদিনার নবী কামলিওয়ালার সেই হাদিসে মুবারাকার কথাটা মনে পড়ে গেল। আমরা যখন ক্লাস 9-এর মধ্যে হাদিস কিতাবের মধ্যে পড়েছিলাম, সেই হাদিসের মধ্যে বুখারীর একটি হাদিস পড়েছিলাম, এবারও আরবিটা ভুলে গেলাম। সেই হাদিসের মধ্যে আমার রাসূল বলতেছে, আখিরি জামানার মধ্যে একদল আলেম থাকবে। কথাটা মিলাইয়া দেখবেন, বর্তমানে কিছু আলেমদের সাথে মিলে কি মিলে না বাবা, নাম বলবো না। আখিরি জামানার মধ্যে একদল আলেম থাকবে, তোমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, চেহারা দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতা বুঝি এখনই নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? কণ্ঠটা এত সুন্দর, এত সুন্দর কোরআন তেলাওয়াত, বিশ্বমানের কোরআন তেলাওয়াত, বিশ্ব ভাঙ্গা রেকর্ড করে ফেলাইতেছে। কিন্তু আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, তাদের ঈমান, তাদের তেলাওয়াত, তাদের এই কণ্ঠনালী হলকমের নিচে নামবে না। জোরে পড়ুন না নাউজুবিল্লাহ। কারণ হচ্ছে ওই যে চট্টগ্রামে কক্সবাজারে একটা বাচ্চা ছেলে গান গেছিল না, মধু হই হই আরে বিষ হাওয়াইলা। কথা কেন ঠিক কিনা বাজার? মধু মধু বলে বলে তারা বিষ খাওয়াচ্ছে। তাদের মুখে যদিও মধু, অন্তরের মধ্যে সেই আবু জাহিল্লার বিষ আছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তাদের কাছে দেখবেন নামাজের কথা বলেন, অনেক ভালো লাগবে। রোজার কথা বলেন, হাই হাই এইভাবে পালন করবা। যাকাত হজ এভাবে দিতে হবে। যখনই ঈমানের আলোচনা নিয়ে আসবেন আর ভাল লাগবে না। সেই তারাই বলেছিল লা ইলাহা